say hi. Hello guys. What? But hello guys. বলবে না। সবাইকে বলতে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। বলো হাই ফ্রেন্ডস, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। বলো বলো, একটা ভৌত কর, কোনো কাজের নয়, বেকার করতে। তো বউ কর, বউ বউ বউ। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কিকিদা বঙ্গাল। আই হোপ তোমরা সবাই খুব 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 ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে 15ই আগস্ট 78তম স্বাধীনতা দিবসে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল আমার তরফ থেকে। আর আজকের ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে, 9টা বেজে গিয়েছে। তো যাই হোক, উঠেই আমি প্রথমে ভাবলাম যে ভিডিওর ইন্ট্রোটা শ্যুট করে নিই, কারণ সারাদিন আর কখন সময় পাবো তার ঠিক নেই। তো সেই জন্য আমি এখন ভিডিওর ইন্ট্রোটা শ্যুট করে নিচ্ছি। তো বিভিন্ন স্পেশাল ডের মধ্যে আজকের ডেটাও আমার কাছে খুবই 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 স্পেশাল। তো এই দিনটায় আমি খুবই ইমোশনাল হয়ে পড়ি ভিতর থেকে, জানি না কেন আমার খুবই কান্না পায়। তো ছোটবেলায় তো এই দিনটা আমরা স্কুলে গিয়ে বিভিন্নভাবে অনেক নাচ গান আবৃত্তি এসবের মাধ্যমে মানে এনজয় করে দিনটাকে সেলিব্রেট করতাম। তো ছোটবেলা তো আর নেই, তো সেরকম ভাবে সেলিব্রেটও করা আর হবে না। তাই আমি এখন বাড়িতেই ছোটখাটো সেলিব্রেশন করি, মানে পতাকা উত্তোলন করি, আমার যে বাচ্চাদের পড়াই তারা আসে। তো সেরকমই কিছু প্ল্যান আছে আজকের দিনেও। আর ওরা যেহেতু স্কুলে যাবে, স্কুল থেকে এসে তারপর আমার এখানে আসে, তো সেই জন্য আমি একটু বেলা করেই পতাকাটা উত্তোলন করি, যাতে ওরা মানে পার্টিসিপেট করতে পারে। আর একা একা তুলতে কার ভালো লাগে, সবাই থাকলে একটু ভালো লাগবে। ওরা একটু মানে জাতীয় সঙ্গীত গান করুক বা কি আবৃত্তি জানে আবৃত্তি করুক, এইসব করলে একটু ভালো লাগে। তো এই জন্য আমি একটু দেরিতেই পতাকাটা উত্তোলন করব। তাই আগের দিনে বেরিয়ে মানে আমি সমস্ত কিছু কেনাকাটি করে নিয়ে চলে এসেছি, যা যা লাগবে। তো সেই মতো আমি সবকিছু গুছিয়ে আলাদাভাবেও রেখে দিয়েছি, যাতে মানে তাড়াহুড়োতে খুঁজে না পাই। আগের বছর কি হয়েছিল, মানে দিনের দিনই সবকিছু করা হয়েছিল, দিনের দিনই ভাইকে সবকিছু নিয়ে আসা হয়েছিল। তো সেই জন্য পতাকা উত্তোলন করতে অনেকটা বেলা হয়ে গিয়েছিল, মানে প্রায় 12:30 1টা বেজে গিয়েছিল। আর প্রচন্ড রোদ উঠেছিল, যা বেলুন ফুলিয়ে লাগিয়েছিলাম, আমরা অ্যাকচুয়ালি ছাদে তুলি, তো যা বেলুন ফুলিয়ে চারিদিকে লাগিয়েছিলাম সব ফেটে যাচ্ছিল একটা একটা করে। তো তবু ঠিকঠাকই ছিল, সাজানোটা ঠিকঠাকই ছিল। তো এবছর ঠিক করেছি একটু বেলাবেলি করে দেবো, অত তারা মানে দেরি করব না। তাই সেই মতো আমি আগের দিনেই সব ওই জন্য কিনে গুছিয়ে রেখে দিই। এই আজকের দিনে এত আনন্দের মধ্যেও একটা জিনিস মানে আমার ভিতর থেকে খুবই মানে খারাপ লাগছে, কষ্ট হচ্ছে, যে এই কারণে আজি করার ঘটনা তোমরা সবাই জানো। এখন তো ইন্টারনেটে মানে প্রচুর পরিমাণে জিনিসটা ছড়িয়ে গিয়েছে, সবাই এই ব্যাপারে কথা বলছে। তো কালকের যে ওই মহিলাদের পথে বেরোনোর কথা ছিল, মিছিলের কথা ছিল, তো সেই মিছিলে আমি পার্টিসিপেট করবো ভেবেছিলাম, কিন্তু আমরা যে এরিয়ায় থাকি তো সেখান থেকে সেরকম ভাবে মানে এরকম হওয়ার কোনো প্ল্যান ছিল না। অনেক রাত পর্যন্ত জেগেও ছিলাম, আর আমি ওদের লাইভ দেখছিলাম যে কি হচ্ছিল না হচ্ছিল না, অনেক কিছু দেখেছি। তো এই স্বাধীনতা দিবসে মানে আমার একটাই প্রশ্ন জাগছে ভিতর থেকে, যে অ্যাকচুয়ালি কি আমরা স্বাধীন? এইটাই আমি বুঝতে পারছি না। মানে একটা ডক্টর, তার সাথে এমন কিছু হয়ে গেল। তো সাধারণ নর্মাল মেয়ে তো মানে তুচ্ছাই বলতে গেলে। যারা বড় লোক তাদের মেয়ে প্রোটেকশনে থাকে, কিন্তু যারা গরিব লোক তাদের মেয়ে কোথায় থাকবে? মানে তাদের মেয়ের কোনো প্রোটেকশন নেই, পুলিশও ধামাচাপা দিয়ে দেবে আর সবাই ধামাচাপা দিয়ে দেবে। তো এটাই ব্যাপার। আমি কনস্ট্যান্ট দেখছি যে মানে ব্যাপারটা কতদূর এগোলো বা কি এগোলো। তো এটাই করতে পারি আমি, আর কিছুই করতে পারবো না। অনেকেই এর জন্য লড়ছে, আন্দোলন করছে। তো আমার তরফ থেকে তাদের জন্য মানে অনেক অনেক বেস্ট উইশেস, যেন এই জিনিসটা, তারা যে জিনিসটার জন্য লড়ছে সেই জিনিসটা যেন তারা পায়। তো দ্যাটস ইট, এটুকুই। তো চলো আর বকর বকর করবো না, ঠাকুরমশাই পুজো করতে চলে এসছে, পুজোটা সেরে নিই, ওখানে দাঁড়িয়ে স্বাক্ষরটা বাঁচিয়ে নিই, তারপর তোমাদের সাথে এসে কথা বলছি। বাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।
শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দম হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরী নমো জয় শ্রীকৃষ্ণ নমো জয় শ্রীকৃষ্ণ নমো জয় শ্রীকৃষ্ণ নমো সূর্য সমযমৎকালম মহাভূত পঞ্চবৈ এতে শুভা শুভাস্য নমো কর্মণো শাসনম এতে গন্ধা পুষ্পে জয় জয় দেবশ্রী বিষ্ণবে নমঃ নমো শরণাগতিনাত্রাণাং পরিত্রাণ পরায়ণে সর্বসত্য হরে দেবী লক্ষ্মী দেবী নমস্তুতে। পুজো ওইদিকে ডান হয়ে গেছে আর আমি আমার সকালের জলটা নিয়ে চলে এসেছি। অ্যাকচুয়ালি গরম জল এটা, আর কিছুই নেই। তো এটাই আমি এখন খাবো। আর শানু অলরেডি ওদিকে চলে এসছে, ও স্কুলে যায়নি, জানি না কেন। তো আমাদের এখানে এই পতাকা উত্তোলনে ও থাকবে সকাল থেকে। এখন বাজে 9:30। তো আমি তাড়াতাড়ি এটা খেয়ে নিয়ে আর তারপর সমস্ত কিছু জোগাড় শুরু করবো। আরও সব বাচ্চারা আসছে, তো চলো ঝপঝপ খেয়ে নিই। তারপর আমি একটু দোকানে গিয়েছিলাম, আমার কিছু লজেন্স, টেপ আর আর্ট গ্লু নেওয়ার ছিল। আর ওরা সব স্কুলের জন্য বেরিয়ে গেল ওখানে। আমি ওদের টাটা বললাম আর বললাম তাড়াতাড়ি চলে আসিস। তারপর এখানে টাইম ফুলগুলো খুব সুন্দরভাবে ফুটেছিল। আমি ভাবলাম চলো এগুলো নিয়ে যাই, কালারফুল টাইম ফুল। তাই জন্য এখান থেকে এই ফুলগুলো কালেক্ট করে নিলাম। বেশি ফোটেনি, অল্পই ফোটে, কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে এই ফুলগুলো। আর বাকি ফুলটা মাই তুলে রেখেছে, তাই ভাবলাম এই কটা ফুল আমিই তুলে নিয়ে যাই। বাড়ি এসে আমি যা যা লাগবে সেগুলো সব বের করে নিলাম আর ঠিকঠাকভাবে গুছিয়ে রেখে দিলাম, যাতে নিতে না কোনো অসুবিধা হয়। আর ভাইকে বললাম লাঠিটায় পতাকাগুলো মেরে রাখতে, কারণ লাঠিটা দেখা গেলে অতটা ভালো লাগে না, তাই জন্য ও পতাকাগুলো মেরে রাখছিল। আর আমি এদিকে অলরেডি রান্নার কাজগুলো সব এগিয়ে রাখছিলাম, কারণ আমরা প্রত্যেক বছর এটাই করি যে ওই দিকেই সব চলে যাই আর এই দিকে রান্নার দিকে কেউই থাকি না। আর ঠিকঠাকভাবে কোনো কিছু কমপ্লিটও হয় না, সে কারণে আমাদের খেতে খেতে অনেকটাই বেলা হয়ে যায়। তো আমি আর মা এই দিকটা কাজটা এগিয়ে রাখছিলাম আর ভাই ওই দিকের কাজটা এগিয়ে রাখছিল। তো চলো ঝপঝপ করে এইগুলো করে নিই, তারপর একেবারে পতাকা উত্তোলনের সময় তোমাদের সাথে দেখা হবে। আজ আর এক্সট্রা করে বাজার থেকে কোনো কিছুই আনা হয়নি, সবে বাড়িতে ছিল। তো সেগুলো দিয়েই রান্নাটা বসানো হয়ে গেল। ওদিকে ওদের চিকেন হচ্ছিল আর আমি এখানে সিম্বার খাবারটা বসিয়ে দিচ্ছিলাম। সিম্বার খাবার আজকে ছিল বিনস, কুমড়ো আর ডাল, চাল আর চিকেন, মানে একটা চিকেন খিচুড়ি বলতে পারো। তো এইটাই ওর দুবেলার খাবার, একেবারে প্রিপেয়ার করে নিচ্ছিলাম বেশি করে। আর এখানে দেখলাম মা এখানে সবজি কাটছে আর সিম্বা দেখো হাঁড়ির পিছনে গিয়ে শুয়ে আছে। এর আগে আমিও এখানে বিনস কাটতে বসেছিলাম যখন, ও এমনভাবেই শুয়েছিল, পুরো হাঁড়ির পিছনে গিয়ে ঢুকে শুয়েছিল। আর এখন মাও করছে সেম, ওখান থেকে বেরোচ্ছে না, ওখানেই শুয়ে আছে। তো যাই হোক, এই দিকের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে আর এখানে সব বাচ্চারা চলেও এসেছে, তাই আমি সবার সাথে এখানে বেলুনটা ঝটপট করে ফুলিয়ে নিই।
জানো তো কিছুদিন হলোই সিম্বার বেলুনের প্রতি একটা মানে প্রচণ্ড ভয় চলে এসেছে। বেলুন দেখলেই ও খুব ভয় পায়, সে কারণে এত গরমের মধ্যেও ঘরের ভিতর ঢুকেই বসেছিল, বাইরে বেরোয়নি। কিন্তু অনেক সাহস জুটিয়ে ফাইনালি বেরিয়েছে, কিন্তু এখানেও ও ভয় পাচ্ছে, আমাকে মোটেই ছাড়ছে না, আমার কাছেই বসে আছে। তো যতক্ষণ বেলুন ফুলিয়েছে ততক্ষণই আমার কাছেই বসিয়েছিল। এভাবে ওকে নিয়ে আমি বেলুনটা ঝটঝট করে ফুলিয়ে নিই তাহলে। অনেকটা দেরি হয়ে গেছে আমাদের, বৃষ্টিও হচ্ছিল, বৃষ্টিটাই সবে মাত্র কমেছে, তাই ভাবলাম এই টাইমটাতেই করে দেবো। এই অনেক দিন যাবতই আমাদের ছাদে ওঠা প্রায় বন্ধই হয়ে গেছে বলতে গেলে। আর যখন প্রচণ্ড গরম পড়লো তখনও ছাদে ওঠা বন্ধ হয়ে গিয়েছিল, আর তারপরে আস্তে আস্তে বর্ষাও নেমে এলো আর ছাদে কেউ ওঠেই না। একমাত্র মাই জামা কাপড় দিতে ওঠে আর বাপি মাঝে মধ্যে কিছু জ্বালানি টালানি রাখতে ওঠে, এছাড়া আর কেউ ওঠে না, তাই ছাদটা আমাদের নোংরা হয়ে আছেই বলতেই। তো যাই হোক, তার মধ্যেই একটু পরিষ্কার করে নিলাম আমরা, আর করে নিয়ে এখানে পতাকাগুলো লাগানো শুরু করে দিয়েছি অলরেডি। আর বেলুনগুলো আমি এখানে ঝপঝপ করে লাগিয়ে নেব। আর এখানে দেখতে পাচ্ছ নাড়ু কিরম বদমাইশি করছে, ও যেখানে থাকবে কনস্ট্যান্ট এরকম বদমাইশি করে যায়। কে কি ভাবছে না ভাবছে ও অত ভাবে না, ও ওর কাজ একদম পুষিয়ে নেয়, তারপরে ভাবে কে কি ভাবছে, তখন চুপচাপ দাঁড়িয়ে থাকে। তো এখানে বৌদিও চলে এসছে, বৌদি আর আমি দুজনে মিলে ঝটপট বেলুনগুলো লাগিয়ে নিই। অন্যবারের ইন্ডিপেন্ডেন্স ডের তুলনায় এবারেরটা সম্পূর্ণ আলাদা। এবারের আমার মন থেকে সেই ফিলিংসটাই জাগছে না যে এই দিনটার জন্য, দেখার জন্য কত মানুষ লড়েছে, কত বলিদান, সব কিছু তারা করেছে, যার জন্য আমরা স্বাধীনভাবে আজকের এই দেশটায় বাস করছি। কিন্তু সেখানেই একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে অ্যাকচুয়ালি কি আমরা স্বাধীন? তো সেই সব কিছু ভেবে না আমার মোটেও ভালো লাগছিল না, মানে এসব কিছু করতে বা করতে। কিন্তু ভাই বলল, দেখ প্রতি বছর যেহেতু করিস তো কর। তো সেই জায়গা থেকে ওই অনেকটা আমাকে হেল্প করেছে, ডেকোরেশনটা পুরোপুরি ওই করেছে বলতে গেলে। আর বৌদি এসে ফুল তুলে দিয়েছে, ধূপ মোমবাতি জ্বালিয়ে দিয়েছে, আমি জাস্ট লাস্টে একটু ফুলটা সাজিয়ে দিয়েছিলাম, আর কিছুই করিনি আমি সেরকম। আর বাচ্চারা তো বেলুনটা পুরোপুরি ফুলিয়ে দিয়েছে। আর একটা মানুষ যে কর্মক্ষেত্রেই নিজের সুরক্ষিত নয়, কাজের জায়গাতেই তার সাথে এরকম হয়ে যাচ্ছে, মানে একটা মেয়ে বিশ্বাস করে কোথায় যাবে তাহলে? কাজের জায়গাটায় সে বিশ্বাস করে আছে, জানে এখানে অন্তত আমি নিরাপদ, এখানে আমার সাথে কেউ কিছু করবে না, আমার সাথে কোনো কিছু খারাপ হবে না, এই জায়গাটা আমার জন্য সেফ। কিন্তু না, সেই জায়গাটাও তার জন্য সেফ নয়।
পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ সকল দেশের সেরা, বসে স্বর্ণ দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথাও গেলে পাবে কেউ, ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার দড়ি, আমার এই মাটি থেকে জন্ম যেন মাটিতেই মরি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। কিচ্ছু না, কি হয়েছে? নাচো ঘরের লোক, লজেন বিস্কুট দিয়ে দাও মা। লজেন পড়ে যাওয়া মানেই সিম্বার দখলে। বাবু গেটটা খোলা, আমি টুকুস করে বেরিয়ে যাই। এটা চিপটে গেছে আমার। দাও দাও, ঘরে গিয়ে কাটবি, ঘরে গিয়ে কাটবি ঘর, নালে এক্ষুনি এসে নিয়ে নেবে। সময় লজেন্স খাচ্ছে। আকাশ খালো, দুটোই নিয়ে নে। তোকে লজেন দিয়েছে? খাওয়া হয়ে গেল লজেন? কে দিয়েছে লজেন? চান করে উঠে আর ঘুমিয়ে পড়েছিলাম। এখন বিকাল হয়ে গেছে, আমি আর সিম্বা এখন একটু বাইরে হাঁটতে যাব, তারপরে এসে আমি আমার এক্সারসাইজটা কমপ্লিট করব। আমার এক্সারসাইজ বাকি আছে এখনও। তো অনেকক্ষণ ঘুমিয়ে নিয়েছি, এখন বাজে অলরেডি 5:15। তো চলো বাড়ি থেকে ঝটপট ঘুরে আসি, সিম্বাকে একটু হাঁটিয়ে নিয়ে আসি, নিয়ে এসে তারপর আমি আমার এক্সারসাইজটা সেরে নেব। ঘুরতে যাবে মামা? কে ঘুরতে যাবে? সিম্বা ঘুরতে যাবে মামা? তুমি ঘুরতে যাবে মামা? চলো চলো ঘুরতে যাবো, চলো চলো। এই ইমলির লজেন্সটা শানু আমার জন্য নিয়ে এসছে। ইন্ডিপেন্ডেন্স ডেতে ও আমার জন্য গিফট নিয়ে এসছে এইটা। আর আমার এই ইমলির লজেন্সগুলো খেতে ভালো লাগে, বেশি ভালো লাগে, আর কোনো লজেন্স অতটা ভালো লাগে না। আর এখানে একজন লোভী বসে আছে, লজেন্সটার লোভে বসে আছে একজন। তোমায় দেয়া হবে না, এটা শানু আমার জন্য এনেছে। না, এটা তোমার নয়, তুমি আজকের একটা লজেন্স অলরেডি খেয়েছো। আর না, এটা আমার জন্য শানু এনেছে, বুঝলে বুঝলে? তুমি ঘুরতে যাবে তো? চলো। বাইরে থেকে ঘুরে এসে আমি আমার এক্সারসাইজটা এখানে কমপ্লিট করে নিয়েছি। আর এক্সারসাইজটা করার পর এত ঘাম বেরোয়, এখানে একটা আলাদাই স্যাটিসফ্যাকশন লাগে যে ঘাম বেরোলে মনে হয় অ্যাটলিস্ট আমার ওয়েটটা কমছে। তো যাই হোক, এক্সারসাইজের পর আমি আমার ডিনারটা প্রিপেয়ার করে নিয়েছিলাম, কারণ আমি ডিনারটা তাড়াতাড়ি খেয়ে নিই। ডিনারে ছিল চিল্লা, তো চিল্লা খেয়েই আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, ভিডিওটাকে আর বাড়াচ্ছি না। তো আজকের জন্য ভিডিওটা এইটুখানি। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন বাই বাই। আর অবশ্যই তোমরা সবাই সুস্থ থাকো আর সুরক্ষিত থাকো। দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।